আইপিএল 2025 নিয়ে বড় আপডেট আসে সামনে। সম্প্রতি বিসিসিআই 2025 আইপিএলের জন্য দলের কম্বিনেশনের জন্য নিয়মাবলী ঘোষণা করলো। কোন দল কয়জন প্লেয়ার ধরে রাখতে পারবেন, কত টাকা পাবেন রিটার্ন প্লেয়াররা, কয়জন বিদেশি প্লেয়ার খেলতে পারবে দলগুলি, সবকিছু বলা হয়েছে এই নিয়মে। সবকিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেকদিন ধরে বিসিসিআই 2025 আইপিএলের জন্য রিটেন প্লেলিস্টের জন্য নিয়মগুলি প্রকাশ করেছে। এই নিয়মে বলা হয়েছে প্রত্যেকটি দল 6 জন প্লেয়ার রিটেন বা আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে, যেখানে আগে এই সংখ্যাটি ছিল 5। এই রিটেন 6 জনের মধ্যে সর্বাধিক 5 জন জাতীয় দলের প্লেয়ার ও মিনিমাম 2 জন জাতীয় দলে না খেলা প্লেয়ারকে ধরে রাখতে পারবে। আবার রিটেন প্লেয়ারদের মধ্যে বিদেশি প্লেয়ার রাখা যাবে মাত্র 2 জন। তবে বিদেশি প্লেয়ারদের জব্দ করতে এক নিয়ম এনেছে বিসিসিআই। এই নিয়মে বলা হয়েছে, যেসব বিদেশি প্লেয়াররা সিলেক্ট হওয়ার পর নিজেকে তুলে নেবে, তাদেরকে আইপিএল থেকে পরের 2 বছরের জন্য ব্যান করা হবে। রিটেন প্লেয়ারদের বেতনও বেড়ে গেল। এবার রিটেন প্লেয়াররা সর্বোচ্চ পাবে 18 কোটি টাকা করে 2 জন, 14 কোটি টাকা করে 2 জন, 11 কোটি টাকা একজন, এবং সঙ্গে আনকাপ প্লেয়ার যে পাবে 4 কোটি টাকা। প্রত্যেক দল রিটেন সহ সর্বোচ্চ 120 কোটি টাকা ব্যবহার করতে পারবে। এছাড়াও শত বিরোধিতা সত্ত্বেও গত আইপিএলের মতো এবারও বহাল থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল, অর্থাৎ প্রত্যেক ম্যাচে এক একটি দলে 12 জন করে খেলতে পারবেন। তবে এবার আইপিএলে সবচেয়ে বেশি টাকা কামাতে চলেছে প্রত্যেক প্লেয়ার। রিটেন হয়ে বা নিলামে উঠে যে মূল্য পাবে ক্রিকেটাররা, তার সাথে আরও পাবেন ম্যাচ ফি। প্রত্যেকটি ম্যাচ খেলার জন্য প্রত্যেক দলের 12 জন প্লেয়ারই 7.5 লাখ টাকা করে পাবেন। অর্থাৎ যেসব প্লেয়ার লিগ পর্বে সকল ম্যাচ খেলবে, তাদের কাছে 1,05,00,000 টাকা অতিরিক্ত আয় করার সুযোগ থাকবে। তো বন্ধুরা, আপনাদের পছন্দের দলে কোন কোন প্লেয়ারকে রিটেন করতে দেখতে চান, কমেন্ট করে জানান আমাদের। আর আপনিও যদি আইপিএলকে বিশ্বের ওয়ান অফ দ্য বিগ টুর্নামেন্ট মনে করে থাকেন, তবে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।